তারপর বলো, তোমরা কে কে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে কোম্পানি বাংলার এই আইসক্রিমটা খেয়েছো? আমাদের সবার কিন্তু বেশ ভালো লেগেছে। আমি খেয়েছিলাম এই সীতাফল, মানে বাংলায় যেটাকে আতা বলা হয়, এই ফ্লেভারটা, আর শাইনি নিয়েছিল ড্রাই ফ্রুটস এর ফ্লেভারটা। অন্যান্য আইসক্রিমগুলো যেরকম প্রচন্ড মিষ্টি হয়, এটা কিন্তু সেরকম মিষ্টিও ছিল না। সেদিন রাজপুতানা দরবারে লাঞ্চ করে তারপরে এয়ারক্রাফট মিউজিয়ামটা ঘুরে চলে এসেছিলাম সোজা ইকো পার্কে। এত সুন্দর ওয়েদার ছিল যে কষ্টও হচ্ছিল না, টায়ার্ডও লাগছিল না। আর এই ইকো পার্কের মতন ফাঁকা খোলা জায়গা যেখানে ভর্তি গাছপালা, বুঝতেই পারছো কি ভালো লাগছিল। ইচ্ছে ছিল যে টয় ট্রেনে উঠবো বা একটা ক্যাফেতে গিয়ে বসে একটু চা খাবো, কিন্তু এত সুন্দর হাওয়া দেখে আর কোনো জায়গায় ঢুকতেই ইচ্ছে করছিল না। সবার মতন আমরাও ঘাসেই বসে পড়েছি। যদিও আর রেন আর পিলুর আবদার দেখে আমরা বেশিক্ষণ ওখানে বসতে পারলাম না। টিনটিনের কুকুর স্নোইকে ওরা বাড়িতে নিয়েই আসবে। আমি আর শাইনি বহুদিন বাদে এরকম একটা সুন্দর টাইম কাটাতে পারছি। নর্মালি কোনো জায়গায় বেরোলে রেনার জন্য টেনশন হয়, তাই তাড়াতাড়ি করে চলে আসতে হয়, কিন্তু যেহেতু রেনাই আমার সাথে ছিল আর ও এত এনজয় করছে, তাই বাড়ি ফেরারও কোনো তাড়া ছিল না। একটা পয়েন্টে কি দেখছি যে রেনা ওখানকার ঘাস তুলে পকেটে পুড়ছে। যেহেতু স্নোইকে বাড়িতে নিয়ে যাবে, তো বাড়িতে ওকে কি খাওয়াবে? ওই ঘাসগুলো নাকি খাওয়াবে। এই বাচ্চাগুলোর মাথা থেকে যে কি সব জিনিস বেরোয় ভগবান জানে। তারপরে ওখান থেকে বেরিয়ে ফাইনালি আমরা গেলাম আমাদের লাস্ট স্টপ একটা ক্যাফেতে। ক্যাফেটা এয়ারপোর্টের একদম অপোজিটে, মানে 1 নম্বর থেকে 2.5 নম্বরের দিকে আসতে গেলে বাঁদিকে পড়বে। ক্যাফের নাম ককপিট। এই জায়গাটার মেন অ্যাট্রাকশনটা হচ্ছে আমার ওই পেছনে থাকা সুইমিং পুলটা। একে এরকম সুন্দর ওয়েদার, তার সাথে হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়া শুরু করেছিল। অল টুগেদার ক্যাফের পুরো ভাইবটা দুর্দান্ত হয়ে উঠেছিল। সব থেকে মজার বিষয় হয়েছে, সারাদিন এত ঘোরাঘুরি করেছি কিন্তু কোনো টায়ার্ডনেসই নেই। এবার আসি খাবারের কোয়ালিটিতে। খাবারগুলো বেশ ফ্রেশ, খুবই টেস্টি। আমরা বড়রা নিয়েছিলাম কোল্ড কফি আর ছোটদের জন্য ছিল পিৎজা। এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স ছেড়ে কিছুতেই আর বেরোতে ইচ্ছে করছিল না, কিন্তু বাড়ি এবার ফিরতে হবে কারণ অনেক রাত হয়ে গেছে। তারপর আমরা বাড়ির দিকে রওনা দিলাম, আর যখন বাড়ির দিকে যাচ্ছিলাম তখন দেখলাম বেশ জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। ভাগ্যিস আমরা ঠিক টাইমে বেরিয়ে পড়েছি। বাড়িতে এসে রেনা আমাকে দেখাচ্ছিল সেই ম্যাজিকটা যেখানে কিনা বুড়ো আঙ্গুলকে লুকানো যায়, আবার বুড়ো আঙ্গুলকে বের করা যায়। কোথা থেকে শিখেছে কে জানে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই মিনি ব্লগ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।